সত্য ততটুকু সত্য নয় যতটুকু চোখে দেখা যায়। আজ আমাদের মাঝে এক বিধ্বংসী রাগ জমাট বাঁধছে। আমারে সিনে ধরছে। 2025 সালে বাংলা নাট্যপ্রেমীদের জন্য চলছে একের পর এক চমক, রহস্য, সাসপেন্স, মনস্তাত্ত্বিক উত্তেজনা আর টুইস্ট মিলিয়ে এবছরের থ্রিলার নাটকগুলো দর্শকদের মুগ্ধ করে চলেছে। তাই আজকের পর্বে এমন 10টি নতুন থ্রিলার নাটক তুলে ধরবো যা আপনার ব্রেন নিয়ে খেলবে আর বলতে বাধ্য হবেন যে এই নাটকগুলো এতদিন কোথায় ছিল। বউয়ের শরীরের ঘাম এটা সব পাওয়ারফুল চুম্বক। বিসি কিন্তু বিসির জায়গায় নাই। মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না। 10 নাম্বার, নসিব। আমার বাসায় কিছু একটা আছে। ভালোবাসা, বন্ধুত্ব, ব্ল্যাক ম্যাজিক সবকিছুর মিশেলে এক অনন্য থ্রিলার নাটক নসিব। এক রহস্যময় বিষয় নিয়ে নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান অংশু। পুলিশ ইন্সপেক্টর ইয়াসের কাছে এক মহিলা আসে, তার বাড়িতে নাকি ভূত আছে। পুলিশ ওই বাড়িতে গিয়ে কিছু পায় না, আর এভাবেই ওই মহিলার সাথে ইয়াসের একটা সম্পর্ক তৈরি হয়। এদিকে আবার ইয়াসের বউ অদ্ভুত আচরণ করছে, গ্রামবাসী বলছে তাকে জিনে ধরেছে। আসলে হচ্ছেটা কি? ইয়াসের সাথে সম্পর্কে জড়ানো এই মহিলাটাই বা কে, আর তার বউকে জিনে ধরেছেন নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য, তা জানার জন্য আপনাকে তো এই ব্যতিক্রম ধর্মী নাটকটি দেখতে হবে। 9 নাম্বার, সেদিন ছিল শুক্রবার। পরতে পরতে টুইস্ট, সাসপেন্স, থ্রিলের সমন্বয়ে নির্মিত হয়েছে সাইকোলজিক্যাল থ্রিলার নাটক সেদিন ছিল শুক্রবার। গল্পে একের পর এক খুন হচ্ছে পরকীয়ায় জড়ানো কিছু পুরুষ। তার মধ্যে একজন খুন হয়েছে নিজের বউ নোবার হাতে। সেই নোবা আবার তার স্বামীর লাশের পাশে বসে ভাত খাচ্ছে, যার জন্য সে পাগল কিনা তা পর্যবেক্ষণ করার জন্য আসে হাসান নামের একজন সাইকিয়াট্রিস্ট হাসানের বউ আবার একাধিক পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত। যে পুরুষগুলো হয়েছে একের পর এক খুনের শিকার। কে করছে এসব? সাইকিয়াট্রিস্ট নাকি পাগল নোবা? আর এই মহিলা কি আসলেই পাগল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনার ব্রেইনের 12টা বেজে যাবে। আট নাম্বার, প্রাকৃতজন। 2025 সালের এই নাটক আপনাকে কোরিয়ান অথবা সাউথের থ্রিলার সিনেমার ভাইব দিবে, কারণ এই নাটকটি টান টান উত্তেজনা আর টুইস্টে ভরপুর। একটি মার্ডার করে পালিয়ে আসা মেয়েকে বিয়ে করে গল্পের জাকির আলম, কিন্তু সে জানে না যে মেয়েটি একজনকে খুন করে তার কাছে আশ্রয় নিয়েছে। শুধু তাই নয়, এক সময় জাকির আলম সন্দেহ করে তার নববিবাহিতা বউ তার বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়েছে। সে প্ল্যান করে তার নববিবাহিতা বউকে মেরে ফেলবে, কিন্তু জাকির আলম জানতো না যে গল্প সবে মাত্র শুরু হলো, এরপরেই তো শুরু হবে আসল খেলা। বলতো কোনটা বেশি কঠিন, মাফ করে দেওয়া, শাস্তি দেওয়া? 7 নাম্বার, খ্বাবনামা। প্রেম, পাপ, অনুতপ্ত আর কষ্টের দারুণ মিশেলে তৈরি হয়েছে এই অসাধারণ রোমান্টিক থ্রিলার নাটকটি। গল্পের কেন্দ্রীয় চরিত্রের সিয়াম ভালোবেসে ফেলে তার ওই কলেজে পড়া সুন্দরী মেয়ে রূপাকে, কিন্তু রূপা তো ভালোবাসে আরেকজনকে, যার জন্য রূপাকে পাওয়ার জন্য সিয়াম প্রতারণার আশ্রয় নেয়। এসব করে সে রূপাকে পায় ঠিকই, কিন্তু কথায় আছে পাপ বাপকে ছাড়ে না, আর পাপের ফল সিয়ামকে আজীবন ভুগতে হয়। আসলে ভালোবাসা সবসময় পূর্ণ হয় না, কখনো অসম্পূর্ণ থাকলেই তা চিরন্তন হয়ে ওঠে। খ্বাবনামা তেমনই এক গল্প। আমার প্রেম ছিল গন্তব্যহীন যাত্রার মতো, যার কোনো শেষ থাকার কথাই ছিল না। 6 নাম্বার, ফান্দা। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং ফান্দা নামের এক রহস্যময় গ্রামকে কেন্দ্র করে এক হরর থ্রিলার গল্প বানিয়েছেন একে পরাগ। গল্পে জলিলের বেশ কিছু বদ অভ্যাসকে ঘিরে নির্মিত হয়েছে এই নাটকের চিত্রনাট্য। জুয়া, চুরির নেশা, মদের আসক্তি আর ঋণের মাঝে জর্জরিত জলিল। এদিক ওদিক ঘুরে বেড়ানো আর ভণ্ডামি করা যার প্রধান কাজ, কিন্তু হঠাৎই ঋণের টাকা শোধ করতে জলিলকে দেওয়া হয় ভয়ানক এক শর্ত। সেখান থেকে শুরু হয় গল্পে হরর, থ্রিল আর ভয়ানক কিছু টুইস্ট। তাছাড়াও সিনেমাটোগ্রাফি এবং ভিজুয়ালের দিক থেকেও ওই গ্রামের অসাধারণ দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে দুর্দান্ত ভাবে। 5 নাম্বার, জিম্মি। লোভে পাপ আর পাপে জিম্মি। একটা সাধারণ জীবন, এক মধ্যবিত্ত মেয়ে আর এক রহস্যময় বক্স যা সবকিছু বদলে দিল। আশফাক নিপুণের এই সিরিজে ফুটে উঠেছে জুলাই আন্দোলনের প্রভাব, প্রশাসনের লুকানো দুর্নীতি আর অনিয়মের গল্প।
গল্পটা মূলত সরকারি বিদ্যুৎ অফিসের চাকরিজীবী রোনা লাইলাকে নিয়ে। যে লাইলা এক বক্স টাকা পায়, তার টাকার যেমন দরকার তেমনি শখ ইচ্ছা পূরণের, কিন্তু সেই অর্থই লাইলাকে ফেলে দেয় এক গোলক ধাঁধায়। আসলে জিম্মি সময় নষ্ট করার মতো কোনো সিরিজ না, এটা এক বসায় গিলে ফেলার মতো এক ডার্ক থ্রিলিং এক্সপিরিয়েন্স। এসব প্রত্যেকে পাইছো? 4 নাম্বার ফেকরা। আসিফ চৌধুরী পরিচালিত ফেকরা সিরিজটি শুধু গল্পে নয়, বরং নির্মাণে অভিনয়েও দারুণ লেগেছে। প্রেমিকা গোলাপীকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের হেল্প চাই সে। একসময় সব বন্ধুরা মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। উলটপালট হয়ে যায় সব। প্রতিশোধ নিতে তাদের পিছু নেই সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের। এমন এই ইন্টারেস্টিং ও থ্রিলিং গল্পে নির্মিত হয়েছে ফেকরা। শ্যামল মাওলা, মীর রাব্বি, নিশাত প্রিয়ম, পার্থ শেখ অভিনীত 7 পর্বের এই সিরিজটির সংলাপ ও অভিনয় এক কথায় দারুণ। সংলাপের মাধ্যমে বাস্তবিকতা ফুটিয়ে তোলা হয়েছে। 3 নাম্বার গিরগিটি। 2 নাম্বার আকা। 1 নাম্বার নীল শোক। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। তবে আপনার জানা মতে আর কোন নাটকটি রাখা উচিত ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।